রাধে রাধে বন্ধুরা, আজ আমি বানাবো তেলাপিয়া মাছের ঝোল। আমি কিভাবে বানাই সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি বাজার থেকে প্রায় 3 কিলো তেলাপিয়া মাছ কিনে নিয়ে এসেছি। কলা পাতার উপরে রেখে দিচ্ছি। দেখুন মাছগুলো অনেকটা বড় বড়। প্রথমে মাছগুলো আমি বটি দিয়ে কেটে নেব। কিছু মাছ আমি গোটা রেখেছি আর কিছু মাছ আমি কেটে নিচ্ছি। এতগুলো মাছ কাটতে আমার একটু সময় লাগছে। মাছ কাটা হয়ে গেছে, মাছটা ধোয়াও হয়ে গেছে। এবার আমি মাছটা ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালোভাবে নুন হলুদগুলো মাখিয়ে নেব। এবার আমি এই থালাতে সবগুলো তুলে নেব। বাকিগুলোও আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এবার আমি এই গরম কড়াইতে অনেকটা তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নেব। এবার আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেব। এবার মাছগুলোকে আমি উল্টে দেব। সাবধানে উল্টাতে হবে যাতে কড়াইটা উল্টে না যায়। মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার ওই বড় বড় মাছ দুটোকে দিয়ে দেব।
এই বড় মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার ওপর পাশটাও আমি দিয়ে দেব। পুরো ভাজা যখন কমপ্লিট হয়ে গেল তখন তুলে নিয়ে আমি আরেকটাও দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম, ওই তেলের উপরে আলুগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। এবার আমি ওই তেলের ওপরেই পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ওই আলুগুলোকেও দিয়ে দিলাম। আলু আর মশলা ভালোভাবে কষিয়ে নেব। এবার একটু টমেটো সস দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। তরকারিটা যখন ফুটে আসবে তখন আমি ওই মাছগুলোকেও দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু মাছগুলোকে ডুবু ডুবু করে দেব ঝোলের মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে দেব বড় একটা থালা দিয়ে। এবার তুললাম থালাটা। এবার আমি একটু চেক করব যে এই আলুটা মজেছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে। আমার তরকারি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার তরকারি পুরো কমপ্লিট। এবার আমি খেতে বসবো। দেখা যাক টেস্ট করে কিরকম হয়েছে। ওয়াও, এ তো দারুণ টেস্ট হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে।